সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা। প্রতি ২ বছর পর পর গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানে। সেই ধারাবাহিকতায় এবারও ২১ নভেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। এই নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ৯ জন প্রার্থী। তারা হলেন মোহাম্মদ শোয়েব, আমিনুল হুদা, মঈনুদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল সজীব, তাসনিমা বেলাল, রুহুল আমিন, মোহাম্মদ রুকুনুজ্জামান, ফারুক আহমেদ ও মোহাম্মদ আনিসুর রহমান। প্রার্থীরা বিভিন্ন কমিউনিটি সেন্টার, বাসাবাড়ি, সামাজিক আয়োজন ও অনলাইন প্ল্যাটফর্মে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। অভিভাবকরাও আশা করছেন নতুন গভর্নিং বডি স্কুলের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ২১ নভেম্বর শুক্রবার স্কুলের গভর্নিং বডির নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কিছু আশা এবং কিছু প্রত্যাশা এবং অতীতে ৩ বছর দায়িত্ব পালন করতে গিয়ে কিছু কাজ করেছি এর সংক্ষিপ্ত একটু তুলে ধরছি। আমরা ২০২২ সালের শেষ দিকে যখন দায়িত্বে আসি তখনই স্কুলে ৩০০+ ছাত্রছাত্রী ছিল। সেখান থেকে বর্তমানে ৭০০-৮০০ ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ উন্নীত হয়। স্কুলের বিভিন্ন একাডেমিক এবং অবকাঠামোগত অনেক আমরা পরিবর্তন করেছি। প্রথমে একাডেমিক কাজের মধ্যে আমরা স্কুল ক্যাম্পাসকে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য একটা সুন্দর আধুনিক মঞ্চ তৈরি করি। স্কুলের খেলার মাঠ, তারপরে ছোট বাচ্চাদের জন্য কিডস জোন, ছোট এবং বড় বাচ্চাদের জন্য আউটডোর ইনডোর গেমস ব্যবস্থা করি। সেখানে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলাধুলার আয়োজন ব্যবস্থা করেছি। তারপরে একাডেমিক সাইডে আমরা ক্লাসগুলিকে সেকশন করে, যেখানে বাচ্চা বেশি আছে, ভালোভাবে পাঠদানের ব্যবস্থা করি। কলেজ ক্যাম্পাসকে প্রথম আমরা আলাদা করি, গার্লস সেকশন, বয়েজ সেকশনকে আলাদা করছি। তারপর আমরা স্কুলে বাচ্চাদের পড়ালেখার মান উন্নয়নের জন্য মান্থলি টেস্ট, তারপরে টিউটোরিয়াল এভাবে করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মান উন্নয়ন, হাতের লেখা সুন্দরের জন্য মার্কস বৃদ্ধি, বাচ্চাদের উপস্থিতি বৃদ্ধির জন্য শতভাগ উপস্থিতির পুরস্কার বিতরণ, প্রত্যেক ক্লাসে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কৃত করছি। তারপরে পুরো স্কুলে আমরা টপ 10 এভাবে নির্ধারণ করে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে আমরা সর্বোচ্চ 10 জনকে পুরস্কৃত করতেছি। এভাবে বাচ্চাদেরকে আমরা পড়ালেখায় আগ্রহ সৃষ্টির জন্য উৎসাহিত করছি। শিক্ষকদেরকে আমরা মান্থলি বেস্ট টিচার, ইয়ারলি বেস্ট টিচার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করি। তারপর আমরা বাচ্চাদের পড়ালেখার মান উন্নয়নের জন্য সবসময় ক্লাসগুলো তদারকি করি। এবং আমাদের প্রিন্সিপাল ছিল না, একজন যোগ্য প্রিন্সিপাল আসছে, নতুন কিছু টিচার্স আসছে, পুরাতন নতুনদের সমন্বয়ে আলহামদুলিল্লাহ একটা শিক্ষার সুন্দর মনোরম পরিবেশ এখন বিরাজমান। সর্বশেষ এইচএসসি পরীক্ষা শতভাগ আমাদের পাস এবং প্রায় 50% A+ পেয়েছে এবছর। তো এটা আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষকগণ এবং অভিভাবক অভিভাবিকা সবার প্রচেষ্টার ফসল আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমাদের শিক্ষকদের ইনক্রিমেন্ট, বিমান টিকিট ইত্যাদি সব বন্ধ ছিল দীর্ঘদিন থেকে। আমরা আসার পর এগুলি চালু করেছি আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষকদের এখন আকামা ছিল না দীর্ঘদিন, আমরা আসার পর 2 বছর ছিল না। আকামাগুলি আমরা রেগুলার করি এবং আলহামদুলিল্লাহ এখন একজন স্টাফ টিচারকেও আকামা ছাড়া নেই, সবাইয়ের আকামা আছে। এ সকল কাজগুলো আমরা ধারাবাহিকভাবে একটা এবং অবকাঠামোগত শিক্ষার পরিবেশ সুন্দর করার জন্য আমরা ক্যাম্পাসের ভিতরে বাহিরে, তারপরে ক্লাসরুম ইত্যাদি নেট অ্যান্ড ক্লিন এবং সুন্দর মনোরম পরিবেশের পাঠদানের জন্য এভাবে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করি। তা আলহামদুলিল্লাহ একটা শিক্ষার পরিবেশে আমরা আমাদের বাচ্চারা বাংলাদেশি
কৃতি কালচার এবং সংস্কৃতি, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, আনন্দ, গণপরিবেশে তারা পড়ালেখা করছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আপনাদের যদি সবার সহযোগিতা এবং দোয়া পেয়ে থাকি, পাশাপাশি যদি আমাদেরকে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে নির্বাচিত করেন 21 তারিখের শুক্রবারে, তাহলে আরও কিছু পরিকল্পনা আমাদের এই পিছনের যে কাজগুলো, বাকি কাজ আরও সুন্দর করে করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মধ্যে মাল্টিমিডিয়া ক্লাস, আর সৌদি আরবের বিভিন্ন প্রদেশে অনেক বাংলাদেশি শিক্ষার সুযোগ পাচ্ছে না, তারা শিক্ষা থেকে আলো থেকে বঞ্চিত। সেজন্য আমরা অনলাইন ক্লাস দ্রুতই চালু করবো ইনশাআল্লাহ। এভাবে করে আমাদের বাচ্চারা আধুনিক এবং বিশ্বমানের যাতে পড়ালেখা করতে পারে, উন্নতর চরিত্রবান হয়, আদর্শ মানুষ হয়, দেশের কল্যাণে যাতে কাজে লাগে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।